একদিন এই কুকুরটা জলদি করে তার পিঠটাকে লম্বা করে একটা পুল বানিয়ে দেয়। তখন সেই পুলের উপরে চড়ে একটা মুরগি নদী পার হয়ে যায়। ঠিক তখনই সেখানে একটা ছোট্ট খরগোশ চলে আসে। তখন সেও কুকুরটাকে পুল মনে করে জলদি করে সেটা পার হয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে অনেকগুলো পশু পাখিদের দল এসে তার উপর দিয়ে নদী পার করতে শুরু করে দেয়। এমনকি অনেকগুলো মোটা মোটা গরু কুকুরের পিঠের উপর দিয়ে পার হতে শুরু করে দেয়, যার কারণে কুকুরটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে একটা চালাক বিড়াল চলে আসে। এরপর সে বুদ্ধি খাটিয়ে সেই পুল পার হতে যাওয়া পশু পাখিদের কাছ থেকে টাকা নিতে শুরু করে দেয়। কিন্তু যখনই সে একটা ঘোড়ার কাছ থেকে জোর করে টাকা নেয়, তখন ঘোড়াটা অনেক রেগে সেই কুকুরের পিঠের উপরে পটি করে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই সেখানে একটা ইঁদুর এসে তার গাড়ি দিয়ে সেই পটিগুলোকে কুকুরের পুরো শরীরের মধ্যে লাগিয়ে দেয়, যার কারণে কুকুরটা কিছু করার আগে সেখানে অনেক ভারী একটা হাতি চলে আসে। এই জন্য কুকুরটা তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে ভাবতে শুরু করে, এই হাতিটা আমার উপরে উঠলে তো আমি একদমই মরে যাব। যার কারণে সে জলদি করে সেখান থেকে সরে যায়, আর হাতিটা সোজা নদীর মধ্যে পড়ে যাওয়ার কারণে কাদার মধ্যে আটকে যায়। তখনই কুকুরটার মাথায় একটা আইডিয়া চলে আসে। এই জন্য সে জলদি করে হাতির সুরের মাধ্যমে বিড়ালটাকে গুলি করতে করতে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর অন্য সাইডে গিয়ে হাতিটাকে নদীর ভেতর থেকে বাইরে বের করে দেয়। এরপর আবারও নদীর উপরে ব্রিজ হয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু তখনই সেই শয়তান বিড়ালটা আবারও ফিরে এসে আবারও ব্রিজের টোল নিতে শুরু করে দেয়। তখনই একটা গরিলা এসে তার বাচ্চাকে নিয়ে যখনই তার উপর দিয়ে নদী পার হতে যায়, তখনই গরিলাটা সেই পটির সঙ্গে পিছলা খেয়ে নদীর মধ্যে পড়ে যায়। এই জন্য সে অনেক রেগে বাইরে বের হয়ে সেই বিড়ালের বন্ধু ভালুকটাকে পিটাতে শুরু করে দেয়। যা দেখার পর বিড়ালটা অনেক ভয় পেয়ে যখনই সবগুলো টাকা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, তখনই হাতি আর গরিলার বাচ্চা তাকে ধরে তাকে মারতে মারতে একটা ফুটবল বানিয়ে দেয়। যা দেখার পর কুকুরটা অনেক খুশি হয়ে অবশেষে সেখান থেকে চলে যায়।